শুভ নববর্ষ ইনফো বাংলাদেশের পক্ষ থেকে 1433 বঙ্গাব্দ শুরু হলো। এবারের নববর্ষ বাংলাদেশের একটি ব্যতিক্রমভাবে উদযাপনের মাইল ফলক শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি দোয়েল চত্বরের যে রাস্তাটি, সে রাস্তা দিয়ে লোকজন ভিতরে প্রবেশ করেছে। এখানে যান চলাচল সম্পূর্ণই বন্ধ। পায়ে হেঁটে, অর্থাৎ শাহবাগ হয়ে যদি কেউ আসতে চায় তাহলে শাহবাগ থেকে পায়ে হেঁটে আসতে হবে। হাইকোর্টের মোড় দিয়ে, অর্থাৎ সচিবালয় প্রেস ক্লাব থেকে যে রাস্তাটি গিয়েছে সেটা হাইকোর্টের মোড়ই বন্ধ হয়ে গিয়েছে, সেখান থেকে পায়ে হেঁটে এখানে প্রবেশ করতে হবে। 2 যুগ যাবৎ যেই একটি ভিনদেশি সংস্কৃতি যে চাপিয়ে দেওয়া হয়েছিল মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন মতাদর্শ এবং বিভিন্ন প্রখ্যাত রাজনীতিবিদদের যে ব্যঙ্গ করার একটি সংস্কৃতি চালু হয়েছিল বিভিন্ন প্রতিকৃতির মধ্য দিয়ে, সেটার অবসান ঘটেছে এই বছর আর মঙ্গল শোভাযাত্রা হয়নি, বরং হয়েছে আনন্দ শোভাযাত্রা। পাঁচই আগস্টের পর 2024 যে 5ই গণ অভ্যুত্থান অথবা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশের সার্বিকভাবে সংস্কৃতির অঙ্গনে একটি নির্মলতা এবং সুস্থ ধারার চিন্তার বিকাশের পরিস্ফুটিত হয়েছে, সেটা বিভিন্ন সময় লক্ষ্য করা যাচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় আজকের পহেলা বৈশাখ একটি অন্যতম দৃষ্টান্ত। আনন্দ শোভাযাত্রা শুধু চারুকলা থেকেই বের হয়নি, এই আনন্দ শোভাযাত্রা করেছে বিভিন্ন অঙ্গনে। এবং কি আপনারা জানবেন দর্শক, এবার কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও আনন্দ শোভাযাত্রা বের করেছে জামাত ইসলামীর বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী জামাত ইসলামীর যে সাংস্কৃতিক অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তারাও এবার আনন্দ শোভাযাত্রা বের করেছে। অর্থাৎ সার্বজনীন যে উৎসব, সেই উৎসবের একটি দৃষ্টান্ত এবারের পহেলা বৈশাখ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা একাডেমিক সম্মুখ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনের যে রাস্তাটি, সেই রাস্তার দৃশ্য। মানুষের মাঝে ক্লান্তিবোধ নেই, একটি উৎসবকে বরণ করে নিয়েছে, এনজয় করে নিয়েছে। যে বিগত বছরগুলো মানুষ কিন্তু উৎসব উপভোগ করার জন্য, উৎসবকে বর্ষবরণকে নিজের করে নেওয়ার জন্য বের হতো, কিন্তু এই মানুষগুলোর মাঝে যে অপসংস্কৃতি এবং যে জঞ্জাল, এই জঞ্জালগুলো মানুষের মাঝে ক্লান্তিবোধ সৃষ্টি করে দিত, শারীরিক, মানসিক এবং সার্বিকভাবে। কিন্তু এবার কিন্তু সেই ক্লান্তিবোধটা রক্ষা করা যাচ্ছে না।